আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই ব্লগ চ্যানেল। এই শীতে গরম গরম লইট্টা শুটকি রেসিপি নিয়ে হাজির হলাম। এই শুটকি রেসিপিটি আমার কাছে খুব পছন্দ, খুব ভালো লাগে। এটা দিয়ে অনায়াসে 4-5 প্লেট ভাত খাওয়া যায়। চলুন দেখে নিই কীভাবে রান্না করা যায়। এখানে আমি 1 কাপের মতো পেঁয়াজ, রসুন এবং শুকনো মরিচ নিয়ে নিয়েছি। আর এখানে লইট্টা শুটকি আমি এখানে মাছ পরিষ্কার করে নিয়ে একটু ভেজে নিয়েছি কড়াইতে। এরপর আমি এখানে ভাজার পর শুটকিগুলো ভালো মতো ধুয়ে নিচ্ছি যাতে ময়লা না থাকে। এরপর একটা ফ্রাই প্যানে 1 কাপ পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এই শুটকি রান্না করতে তেলের পরিমাণ একটু বেশি দিতে হয়। এরপর আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আমি এখানে বেশ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি, প্রায় 1 কাপের মতো। এখানে আমি প্রথমে অল্প একটু দিয়ে নিয়েছি, এরপরে বেশি করে দিয়ে দিব। তো হালকা পেঁয়াজটা নরম হয়ে গেলে দেখুন একটু নরম হয়ে গিয়েছে। এরপর আমি কিছু কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি। এই শুটকি রেসিপিটি একটু ঝাল করে খেলে খুব মজা লাগে। আমি আজকে ঝাল করে রান্না করব। এখানে আমি 1 চা চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিয়েছি আর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। এরপর ভালো মতো মিক্স করে নেব। এখন আমি রসুন কোয়াগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি আস্ত রসুন একটু ভেঙে দিয়ে দিয়েছি। এরপর মশলাগুলো দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, মরিচ গুঁড়ো দিয়ে দিব। এখানে আমি সবকিছু 2 টেবিল চামচ পরিমাণ করে দিয়ে দিচ্ছি। মরিচটা একটু বাড়িয়ে দিচ্ছি যাতে করে ঝালটা একটু বেশি হয়। এখন মশলাগুলো দিয়ে মাখিয়ে নেব। সামান্য পানি দিয়ে মশলাগুলো ভালো মতো কষিয়ে নিচ্ছি। এই মশলাটা অনেকক্ষণ কষাতে হবে, এতে করে ফ্লেভারটা খুব ভালো আসে। এরপর ভালো মতো কষিয়ে নিচ্ছি। ওপরে তেল ভেসে এসেছে। এখন আমি ধুয়ে রাখা শুটকিগুলো দিয়ে দিচ্ছি। এটা দিয়ে আবারও আমি একটু কষিয়ে নেব, এতে করে শুটকির যে আলাদা একটা কাঁচা গন্ধ আছে সেটা থাকবে না। তো দেখুন কষিয়ে নেওয়ার পর এরপর আমি পানি দিয়ে আরেকটু ভালো মতো কষিয়ে নিয়েছিলাম। তেল ভেসে আসার পর আমি এখানে নামানোর আগে অল্প একটু ধনেপাতা কুচি দিয়ে পরিবেশন করে নেব। তো হয়ে গিয়েছে আমার শুটকি ভুনা। এই শীতে গরম গরম শুটকি ভুনা দিয়ে অনায়াসে অনেকগুলো ভাত খেতে পারবেন আপনারা। আশা করি ভালো লেগেছে আজকের এই রেসিপিটি। আল্লাহ হাফেজ।